أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ونورنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটা গোলাপ ফুলের বাগান নষ্ট করার জন্য একটা হতম গাছ যথেষ্ট, তাই না? একটা সুন্দর পরিবেশ নষ্ট করার জন্য একটা হতম গাছ আসবে, সব শেষ। বারবার অ্যাটেনশন হয়ে দিকে। আর যখন এইসব আড়ে বাড়ে কথা বলতে যাবো একটা দুটো ভুল হবে আর সেই নিয়ে চারিদিকে সমালোচনা, লোক শুধু ভুল বলে। ভেতরে কি হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি। হয় চুপ করে বসুক, না হলে বাড়ি যায়। সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। पैगंबर का मौजा दिखा दे खुदाया, दरे मर्दाद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यिदिना। আমি হৃদয়ে লিখেছি তোমার ছবি, ওগো মদিনাওয়ালা। আমি হৃদয়ে লিখেছি তোমার ছবি, ওগো কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে হয় না যেমন নবী কেমন কেমন ছিলেন, তার চেহারা কেমন ছিল, সুরাত কেমন ছিল, মনে মনে একটা কল্পনার ছবি কিন্তু আমরা আঁকি অনেক ক্ষেত্রে।
তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানে কল্পনার ছবি অনেক মানুষ এঁকে থাকে, কারণ কবরের ময়দানে কেউ আমার আপন, কেউ আপনার আপন না, আপন হবেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহানি হালতে আমার নবী পাককে উঠাবেন, উঠে জিজ্ঞেস করবেন যে এই মানুষটাকে চেনো? হাজা রাসূল, চেনো এই মানুষটাকে? যার মনের মধ্যে নবীর মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, সে এক বাক্যে চিনে নেবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আর কোনো হিসাব নিকাশ, সওয়াল জবাব কিছুর দরকার নেই, কারণ এই লোকটা আমার নবীকে চিনে নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবিশু ফিল জান্নাতি ওয়া আলবিসু ফিল জান্নাহ, যাও জান্নাতের পোশাক পরিয়ে দাও আর জান্নাতের বিছানা বিছিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মাঝে মাঝে নবীর চেহারা সুরাত আমাদের মনে মনে রাখতে হবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি হৃদয়ে রেখেছি তোমারই ছবি, ও গো মদিনাওয়ালা। আমি হৃদয়ে রেখেছি তোমারই ছবি, ও গো কামলিওয়ালা। শয়নে স্বপ্নে শুধু তুমি, শুধুই তুমি, তোমারই আগমনে ধন্য এই জগৎ ভূমি। শয়নে স্বপ্নে আমার শুধু তুমি, তুমি, তোমারই আগমনে ধন্য এই জগৎ ভূমি। তব প্রেমে আমি গাই গান দিন রজনী, তব প্রেমে আমি গাই গান দিন রজনী। ও গো মোর নয়নমণি, আমি হৃদয়ে রেখেছি তোমার ছবি, ও গো মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সবুজ গম্বুজে আমার ছুটে যাই মুজে আমার, সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যাই মুজে আমার। ও গো প্রিয় নবী, দেখা যদি পাই তোমার, দাও না একবার দেখা, ও গো দুলাল মদিনা, দাও না একবার দেখা, ও গো দুলাল মদিনা। এ মিনতি আমার, আমি হৃদয়ে রেখেছি তোমার ছবি, ও গো মদিনাওয়ালা। আমি হৃদয়ে রেখেছি তোমার ছবি, ও গো কাউসারওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুলে আরাবী নেতা আমাদের। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুলে আরাবী নেতা আমাদের। হাদিস কোরআন মোদের সত্যবাণী, তাই তো মোরা সেটাকে ছেড়ে কণ্ঠে মোদের রাখি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على عباده الصالحين প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবার শরীফে যিনি আমাদেরকে সারা গ্রাম থেকে কয়েকজন বান্দাকে পছন্দ করে ভালোবেসে পৃথিবীর সবথেকে নিরাপদ স্থান, সবথেকে উত্তম স্থান, সবথেকে উত্তম জিকির, সবথেকে উত্তম দোয়া, সবথেকে উত্তম উপাসনা আর আরাধনার জন্য তার উত্তম স্থান, তার পবিত্র নূরের কদমে জায়গা দিয়েছে। বছরে বলুন কদমটা কার? ইমাম সাহেব, মনি সাহেবের কদম কার? আল্লাহ। আপনি মাটির মসজিদে নামাজ পড়ুন, মোজাইক করাই পড়ুন, খড়ের পড়ুন, যে কোনো জায়গায় আপনি সেজদা দেবেন তো মনে মনে নিয়ত থাকবে, আল্লাহ আমি আপনার নূরের কদমেই সেজদা দিচ্ছি। বছরে বলো এই নিয়মটাকে যাতে মানুষ ঠিক করে বলে, তার জন্যই তো আমাদের প্রচেষ্টা, তাই তো নাকি? এটা হলো আমাদের প্রচেষ্টা। এখন এই জিনিসগুলোকে মানুষকে বোঝাতে গিয়ে আমরা এখন সমাজের বুকে তৈরি করে ফেলছি কি একটু দর্শক আল্লাহ ফিরে আসো। যতটুকু আলোচনা হবে একদম নিট অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার ভাবে একটা কনসেপ্ট ক্লিয়ার করো। কি কনসেপ্ট? ভালো করে মাথায় রাখো, অ্যাটেনশনটা আমার দিকে দাও। মেয়ারাজ, মেয়ারাজ কথার অর্থ কি প্রথমে জানতে হবে, তাই না? সারা জীবন শুনে এসেছি মেয়ারাজ, লাইলাতুল মেয়ারাজ। মেয়ারাজ কথার অর্থ, মেয়ারাজ কথার অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। মেয়ারাজ কথার অর্থ ঊর্ধ্বগমন, মানে উপরের দিকে গমন করা। এবার এই ব্যাখ্যাকে এক একজন মানুষ এক এক রকম করেছে। প্রথমে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমরা হানাফি মাযহাবের অনুসারী। মাযহাব হানাফি মাযহাব। এই চারটে মাযহাব কেন হয়েছে কোনদিন চিন্তা করেছি আমরা? এখন সাধারণ মানুষ, আপনারা খেটে খাওয়া মানুষ, আপনাদের চিন্তা করার অত সময় নেই, আর চিন্তা করে খুঁজে পাবেন কি পাবেন না দরকার নেই ভাবার, নাকি? তাহলে চিন্তা করার দায়িত্ব কাদের? আমাদের। আমরা চিন্তা ফিকির করে যেটা পাবো সেটা অ্যাপ্লাই করার দায়িত্ব সেটাও আমাদের, তাই তো নাকি? এবার মানার মতো নিয়ত তৈরি করার দায়িত্ব আপনাদের, আর কবুল করার দায়িত্ব আল্লাহ। একজোরে বলুন সুবহানাল্লাহ। চার মাযহাব কেন হয়েছে আমরা সবাই জানি। মাসআলাগত সমস্যার জন্য হয়তো চারটি মাযহাব হয়েছে। সমাজের বুকে এই ধরনের ওয়াজ চলছে, চলতে পারে, নিতে পারে, সবার বোঝার ক্ষমতা একরকম। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার দেখার ভঙ্গি, যার চলার ভঙ্গি, যার হাঁটার ভঙ্গি, যার কণ্ঠের আওয়াজ কোনদিন হুবহু মিল করার মতো ক্ষমতা পৃথিবীর কারণ নেই। কারণ এই ক্রিয়েটর, এই সৃষ্টিকর্তা অন্য কেউ নয়, শুধু আমার মহান রব আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর মতো কেউ, এক মায়ের 5 সন্তান, 5 জন 5 রকম, চিন্তা ফিকিরও 5 জনের 5 রকম, তার চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, আদান প্রদান, লেনদেন, কণ্ঠের আওয়াজ, সব কিছু আল্লাহ পাক আলাদা আলাদা করে দিয়েছে।
কেউ কালো, কেউ বেটে, কেউ লম্বা, কেউ ফর্সা, কেউ মাঝারি, কারোর চুল কোকড়া, কারোর চুল সোজা, কারোর চুল সামনের দিকে পড়ে যায়। এক একজন এক এক রকম করার একটাই কারণ, আল্লাহ পাক দুনিয়ার জমিনে এই বান্দাদেরকে চেনার জন্য করেছে। একবার জোরে বলুন। এক গ্রামে 5 জন হাফিজ নেই, 5 জন হাফিজ এসে জিজ্ঞেস করছে বাইরের কোনো মানুষ, হাফিজুটের বাড়ি কোনটা? বলে কোন হাফিজ? লম্বা করে, ফর্সা করে, মোটা করে, কালো করে, বলে না বলেন? অতএব এই মানুষকে চেনার জন্য আমরা তো পরে নাম রেখেছি, কিন্তু আল্লাহ তার দুনিয়াতে আসার আগেই ঠিকঠাক করে নিয়েছেন মানুষ তাকে কিভাবে চিনবে। একবার জোরে বলুন। তাহলে আমার আল্লাহ এত কিছু সৃষ্টি করার পরে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারকে কবুল করেছেন। এখানে যে কজন বসে আছে, কারোর মুখে অল্প দাড়ি, কারোর মুখে দাড়ি নেই, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কেউ শুধু জুমআ পড়ে, কেউ এক একজন এক এক রকম ভাবে চলে, কারণ শরীয়তের খেলাফি কাজ অনেক করে ফেলেছে। তারপরে এখানে যে আপনারা বসে আছেন, মাথায় রাখবেন আপনার মধ্যে ন্যূনতম হলেও ঈমান জিনিসটা এখনো মজুদ আছে। একবার জোরে বলুন। কোথায় গেল 5 ওয়াক্ত নামাজ? কোথায় গেল হাজী সাহেব, গাজী সাহেব? কোথায় গেল মৌলানা, মুফতি সাহেব? আমরা মৌলানাদের আমাদের দোষ জানেন, প্রচুর দোষ আমাদের। আমার গ্রামে একটা জলসা হবে, আর যদি আমাকে দাওয়াত না করে, আমি একটা বিশাল ভাব মেরে ঘুরে বেড়াবো। কেউ যদি জিজ্ঞেস করে কি ব্যাপার ভাই, গেলে না? দাওয়াত করেনি, ফালতু গিয়ে কি হবে? অথচ আমার মতো মলি সাহেব আবার অন্য জায়গায় মাহফিলে উঠে বলবো, বাবারা জলদি ঘুরে মাহফিলে চলে আসো, কারণ মাহফিলে যতক্ষণ বসে থাকবে বেহেশতের বাগানে বসে থাকবে। ওয়াজ করেন মলি সাহেব? আমি ওয়াজ করছি বেহেশতের বাগান, অথচ আমার গ্রামে এক বেহেশতের বাগান হয়েছে, আমাকে বলেনি। আমার একটু মেজাজ গরম, আত্ম অহংকার, আত্মগরিমায় শেষ হয়ে গিয়ে ওর বাড়ি জলসা, ওর বাড়ি মিলা, ওই পাড়ায় মিলা, আমার বলে যাওয়া যাবে না। আছে না? আমাদের দোষটা আগে দেখতে হবে তো নাকি? আরে ভাই, আমি কিছু বলবো, আপনি তখনই নেবেন যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে সেই জিনিসটা থাকবে, তাই তো নাকি? আমার মধ্যে কিচ্ছুই নেই, অথচ আমি আপনাকে বলেই গেলাম, আপনি শুনেই গেলেন। যতই মুখরোচক ওয়াজ মাহফিল আর বক্তৃতা বায়ান করি না কেন, ওই মুখরোচক খাবারের মতো। ফুচকা খেতে ভালো লাগবে, বেশি খাবেন সকালে বুঝতে পারবেন। মুখরোচক খাবার বেশি খেলে পেট খারাপ হবে, দরকার নেই। মুখরোচক হওয়ার দরকার নেই, আগে ঠিক করুন। এই জিনিসগুলো আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আমরা এখানে যতজন মানুষ বসে আছি, আজ থেকে 100 বছর পরে যারা বসে আছি, বাচ্চা থেকে শুরু করে আমার পর্যন্ত, আমরা কেউ থাকবো, কোটি টাকার মালিক সেও বিদায় নিয়ে চলে যাবে। যাওয়ার পরে কবরের ময়দানে যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে সেই কবরে নামবে, সেই নেমে আমাকে দাফন কাফন করে দিয়ে বিদায় হয়ে চলে আসবে। আসার পরে এবারে ছেলে, প্রথম বাপ মরে গেলে বলে কবরের পাশে চল, ইমাম সাহেবের ডেকে ডেকে কবরের পাশে নিয়ে চল, কবরের পাশে নিয়ে চলে। বাচ্চাগুলোকে বাড়ি পাঠিয়ে দয়া করে। আমার খুব অসুবিধা, আমার প্রচন্ড অসুবিধা। আমি তো এখানে বিশদ সিন্ধুর কাহানি বলছি না, একটা ছেড়ে গেলে আর একটা ভুলে যায়। একটা ঘটনা মুখস্থ করে কানে সুদ দিয়ে ওয়াজ করা অনেক সহজ ব্যাপার। আপনি দেখেন আমার এই ঘড়িটায় এতে ক্যালোরি বার্ন কতটা হয় না হয় সব দেখা যায়। আমি শুরু করছি আর ওয়াজের শেষে দেখে নেবেন কতটা ক্যালোরি বার্ন হয়েছে, মানে কি কষ্ট হয় ওয়াজ করতে গেলে। এত কষ্ট করে আমি বলবো, আর এখানে ফালতামি আর খোঁজকামি করে ছেলে মেয়ে নষ্ট করে দেবে, ওই বাচ্চাদেরকে নিয়ে আসবেন দয়া করে। অত সস্তা মনে করবেন না, ইসলাম শরিয়াতটা খেলার জিনিস, খেলনা বানিয়ে ফেলেছে আমাদের মতো কিছু বক্তারা। আমরা মনে করছি শিক্ষিত হলে বীর হয়ে যায়, আছে না নেই? বলে শিক্ষিত, এলেম আছে, এলেম আছে তো কি হচ্ছে? এলেম থাকলে যদি শিক্ষিত হতো তাহলে আলেকজান্ডার সবার আগে পীর হয়ে যেত। যেন আলেকজান্ডারকে
কি গো দাদা বলো না, আলেকজান্ডারকে চেনো না? অর্ধ পৃথিবীর তিনি ঘুরে 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 হাজার হাজার পুস্তক শুধু লিখেছেন পড়াশোনার কথা। একবার যে পুস্তক দেখতেন সে পুস্তক দ্বিতীয়বার দেখা লাগতো না। বিশ্বজয়ী আলেকজান্ডার সবার আগে আল্লাহর ওলিয়ার মুজাদ্দেদ হয়েছে। শিক্ষা আলাদা, পীর আলাদা, শিক্ষা আলাদা, ওলি আলাদা, এলেম আলাদা, হেলেম আলাদা। এটা আগে ভালো করে বুঝতে হবে। শিক্ষিত হলে পীর হয়? তাহলে জাকির নায়ককে পীর বলো? কম শিক্ষিত নাকি সে? তার বেলায় বলবো না কেন? না সে আহলে হাদিস। কেন? তুমি তো বলছো এলেমের কর্ম দেখাচ্ছ। আপনারা জানেন পৃথিবীতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা শরীফে আসার পরে সব থেকে মক্কার শ্রেষ্ঠ শিক্ষিত কে ছিল? শ্রেষ্ঠ শিক্ষিত ছিল যার নাম আবু জাহেল। ওর আগের নাম ছিল আবুল হাকাম। কি নাম ছিল? আবুল হাকাম মানে শিক্ষকদের পিতা, এলেমের পিতা বলা হতো, শিক্ষকদের পিতা আবুল হাকাম। সেই আবুল হাকাম থেকে আবু জাহেল মানে মূর্খের স্বর্গ কেন বলা হলো? তার মানে কি, যে শিক্ষা দিয়ে, যে এলেম দিয়ে, যে জ্ঞান দিয়ে তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে পারো না, তোমার দিলটা নরম হলো না, তুমি মানুষের সঙ্গে বিনম্রতা দেখাতে পারলে না, মানুষের পাশে দাঁড়াতে পারলে না, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি শয়তান ছাড়া অন্য কিছু হতে পারো। আপনারা জানেন একটা মাদ্রাসায় খারাপ কাজ হতে পারে, ইউনিভার্সিটিতে ধর্ষণ হতে পারে, হয় না? এরকম খবরের কাগজে পড়েন ইউনিভার্সিটিতে ধর্ষণ হয়েছে। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড, যেখানে নাসা অবস্থিত, সেখানকার জায়গা পর্যন্ত ধর্ষণ, খুন, রাহাজানি, মারামারি, কাটাকাটি হতেই আছে। তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সেখানে আল্লাহর মদদ পাওয়া যায়? কে বলেছে আপনাকে? বলছে অমুক আলেম এতগুলো মাদ্রাসা করে। শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে ধর্ষণ থেকে বাঁচাতে পারে না, তবে একজন আল্লাহর ওলিয়ে কামেল যদি একটা দরবার থাকে, সেই দরবারের আশপাশে গুনাহ হতে পারে না। একবার জোরে বলুন। মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমির শরিয়াত আলম আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন আপনারা যান, যত বড় নেশাখোর, যত বড় বিড়িখোর হোক না কেন, দরবারের আশেপাশে কেউ বিড়ি ধরায় কেন? আমার সম্মানে। বছরে বলুন এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাই আগে আপনাকে ক্লিয়ার হতে হবে, আলেম আলাদা, পীর আলাদা, আলেম আলাদা, ওলি আলাদা, আলেম আলাদা, হেলেম আলাদা, এগুলো আলাদা। পীর হতে গেলে বেশি এলেমের প্রয়োজন হয় না, তবে যতটুকু এলেম থাকে তার উপরে যদি সে আমল করে বিনম্রতার সঙ্গে চলে, সে রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ মাটি দিয়ে আমাকে তৈরি করেছো, তুমি আমাকে মাটির মতো বানিয়ে দাও, এই চিন্তা ফিকির নিয়ে চলবে, সে অটোমেটিক্যালি আল্লাহর ওলি হয়ে যাবে। একবার জোরে বলুন। ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। যে কথা বলছে মেয়ারাজ কথার অর্থ কি আগে জানতে হবে। মেয়ারাজ মানে ঊর্ধ্বগমন অনেকেই করতে পারে, এখন তো চলে যাচ্ছে চন্দ্রযান, হ্যাঁ, এও তো ঊর্ধ্বগমন। এই ঊর্ধ্বগমন কি মেয়ারাজ বলা যাবে? এগুলো তো ক্লিয়ার হতে হবে। এই ঊর্ধ্বগমনকে মেয়ারাজ বলা যায় না, তবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ঊর্ধ্বগমন করেছেন তাকেই মেয়ারাজ বলে। একবার জোরে বলুন। আবার কোন মুমিন বান্দা যদি খালেস দিলে আল্লাহ পাকের কদমে দাঁড়িয়ে আল্লাহ পাকের কদম পাকে সিজদা করে, সেটাও তার জন্য মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নারীমালা মুমিন মুসলমান বাপেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে 13 বছর ধরে মক্কা মদিনা মানুষের কাছে, সারা পৃথিবীর মানুষ জাতির কাছে ইসলামের দাওয়াত দিলেন, শরিয়াতের দাওয়াত দিলেন, তাওহীদের রিসালাতের কথা বললেন, কোরআনের কথা বললেন, হাদিসের কথা বললেন, নবীর নবুয়তের কথা বললেন,
বলতে 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 একটা পর্যায়ে দেখতে পাওয়া যায় গোটা মক্কা মদিনা পুরো মানুষেরা আল্লাহ নবী পাকে ডাকে সাড়া দেয় না, বরং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল উম্মাদ বলে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দিল। ও নবীর মুসলমান বাবারা, আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে চলে আসলেন, দরওয়াজাখানা বন্ধ করে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা তোমার ইসলাম গ্রহণ করলো না, মক্কার কুফারে কুরাইশরা তোমার সালাতকে বিশ্বাস করলো না। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়া জমিনেতে কেউ যদি তোমাকে না মেনে নেয়, আমি খোদ আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে নবী বলে মেনে নিয়েছি। আল্লাহ মেনে নিয়েছে, কারণ দরকার আল্লাহ রাসূল ধৈর্য ধরুন। 13টা বছর ধরে আল্লাহ নবী হাবিবুল্লাহ দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা দাওয়াত দিলেন, শরীয়তের দাওয়াত দিলেন। দেওয়ার পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে বলে বললেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার দরবার শরীফে মেহমান হিসাবে কবুল করব। মেহমান দরকার। পৃথিবীতে যত মানুষের ভালোবাসা আছে, এই ভালোবাসা 5টা ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে। কয়টা? 5টা। ভালো করে বুঝবেন। যারা এখানে বিয়ে করেছেন না করেন, সবাইকে উদ্দেশ্য করা হচ্ছে, ভালোবাসা 5টা ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে। ভালো করে বুঝবেন। 1 নাম্বার, যখন কোনো বান্দা কোনো বান্দিকে ভালো লাগে, লাগার পরে দেখবেন সে খোঁজ নেয় তার নাম কি, তার বাড়ি কোথায়, সে কি করে, খোঁজ নেয়। খোঁজ নিতে নিতে এমন একটা পর্যায়ে তার মনের মধ্যে তাকে কল্পনা শুরু করে দেয়, তাই তো নাকি? প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে, কেউ যখন কাউকে ভালো লাগে, তারপরের কথা হচ্ছে যেখানে তার কথা আলোচনা হয় সেখানেই সে গিয়ে গা ঘেঁষে ঘেঁষে বসে। তার সম্পর্কে ভালো কথা শুনলে খুশি হয়, খারাপ কথা শুনলে রাগ হয়, তাই তো নাকি? 3 নম্বরে, এই রকম চলতে চলতে হঠাৎ করে যখন মনে হয় যে আজকে রাত্রিবেলা কথা হয়নি, মানে খাওয়া দাওয়া ছিল, ভালোবাসাটা সারা রাত ঠান্ডার মধ্যে স্কুলের অপেক্ষায় বসে থাকতে থাকতে হঠাৎ করে অনেক রাত হয়ে গেছে, ফোন হাতে, আল্লাহর বান্দা সোফায় বসে ঘুমিয়ে পড়েছে। মা এমন একটা জিনিস, যার বাড়িতে মা আছে, এমন একটা জিনিস, রাত 12টার পরে খোকা একবারও খেলো না, একবার দেখতে এসে দেখে খোকা সোফার উপরে ঘুমিয়ে পড়েছে। মা একটা কম্বল নিয়ে এসে সোফার উপরেই গায়ে দিয়ে, আমার বাচ্চার জন্য কষ্ট, একবার জোরে বলো এত ভালোবাসা। এখানে যারা আমরা বসে আছি, আমাদের অনেক মা খবরে চলে গেছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে, বলুন আল্লাহুম্মা। সকালবেলা মানে ওর কাছে সকাল মানে বেলা 9টা নাকি? বেলা 9টার সময় হঠাৎ দোতলার উপরে ঘুমাচ্ছিল, নিচে থেকে আওয়াজ পেল, আয়। ও চিন্তা করছে, এই 7 সকালে আয়লা বিয়ের অফার কে দেয়? আল্লাহর বান্দা ছুটে ছুটে নিচে এসে দরজাগুলো চোখ করতে দেখে মাথায় এক টুকরি নাকি বলে, চুরি করে লেবু বিক্রি করছে, আয় লেবু। হ্যাঁ, তো এই 3য় নাম্বারে তার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দেবে।
তার হুকুম না হওয়া পর্যন্ত, তার সাথে কথা না হওয়া পর্যন্ত সে বান্দা খাবে না। এটাই ভালোবাসা। চতুর্থ নাম্বারে, সে তার জন্য কিছু কেনাকাটা করে এখানে ওখানে, এই তো ফেব্রুয়ারি মাস আসছে, তাই তো নাকি? এখনকার ইয়াং ছেলেরা আমাদের ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস। ছড়া চতুর্দিকে, আজকে চকলেট দে, আজকে এই দে, লোকে সে গে, তারপর দিন ভিক্ষা দে, চলবে। পঞ্চম নাম্বারে সে চিন্তা ভাবনা করে জীবনের অনেক সময় পার করে ফেললাম, চলো এবার একটু খরচা হোক আর কষ্ট হোক, লোকের সাথে মারামারি হোক আর কাটাকাটি হোক, মেয়েটাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসে, হয় না? এই পাঁচটা ভিত্তির উপরে ভালোবাসা দাঁড়িয়ে থাকে। এবার আছে আল্লাহর ভালোবাসা থাকে। আল্লাহ বলে, দুনিয়া মানুষ সোজা দিন, যখন তোমরা আমার প্রেমে পড়ে যাবে, ভালোবাসায় পড়ে যাবে, আমার নাম আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার পরিচয় খোঁজার জন্য তোমরা ছুটাছুটি করবে, তোমাদের ইমাম সাহেবের কাছে যাবে, মৌলানা সাহেবের কাছে যাবে, খতিব সাহেবের কাছে যাবে, ওয়াজির সাহেবের কাছে যাবে, তার কাছ থেকে গিয়ে 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 কালেমা শরীফ তেলাওয়াত করে নেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আমি আল্লাহ আমার পরিচয় নেবার জন্য তোমরা আরো চেষ্টা করবে, আরো চেষ্টা করবে, আরো চেষ্টা করতে গিয়ে তোমরা মাঝে মাঝে পড়বে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এরপরে আমার পরিচয় যখন জানা হয়ে গেল, তোমরা চেষ্টা করবে কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফটাকে একটু অধ্যয়ন করতে পারলে, একটু পড়তে পারলে ভালো লাগতো। তবে আপনার বয়স শেষ হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, স্মৃতি শক্তি কমে গেল, আর আপনি কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে পারেন না। আপনি সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে, সবার আগে আগে, গোপনে গোপনে, কেউ জানে না, কেউ বোঝে না, আপনি মসজিদের আলমারি থেকে আপনি কালামুল্লাহ শরীফ খানা নিয়ে কালামুল্লাহ শরীফে হাত বোলাতে বোলাতে বলেন, হাদা কালামুল্লাহ, এটা হলো আমার আল্লাহর কালাম, এটা হলো আমার আল্লাহ পাকের কথা। এই মনে মনে বিশ্বাস করে নেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা কোরআন শরীফ তেলাওয়াত না করতে জানলেও এই কোরআনকে মহব্বত করার কারণে কোরআন পড়ার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। এই আমলটা করা যাবে কি? এই আমলটা করতে হবে। কেউ জানে না, আপনি কোরআন পড়তে জানেন না, এটা লজ্জা লাগে। লোকের সামনে বার করলে পড়তে জানেন না, আছে না? নেই, দরকার নেই। গোপনে গোপনে আসবেন, সবার আগে আসবেন, কেউ নেই, আপনি এসে কোরআন শরীফটাকে বার করবেন। আরবি বলার দরকার নেই, মনে মনে বাংলায় বলবেন, এটাই হলো আমার আল্লাহর কথা। একবার জোরে বলুন, এটাই আমার নবী পাকের উপরে নাযিল হয়েছিল, নাযিল প্রাপ্ত এই কোরআন শরীফ। আল্লাহর পরিচয় সম্পর্কে জানবো, জানার পরে আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে গেল। যখন আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে গেল, ওই আল্লাহর বান্দা যেখানে খুঁজবে খুঁজবে, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর তেলাওয়াত হয়, আল্লাহর নামাজ হয়, আল্লাহর কোন তাসবিহ তাহলিল হয়, ওই আল্লাহ পাকের বান্দা খুঁজে 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 ওই মাহফিল গুলোতে বসে যাবে। দ্বিতীয় কনসেপ্ট ক্লিয়ার হলো, এত নাকি? বসে বসে আল্লাহর সম্পর্কে শুনবে, আল্লাহর ভালোবাসার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে শুনবে। যখন আল্লাহ সম্পর্কে ভালোবাসার কথা শুনবে, তখন ভালো লাগবে, আলহামদুলিল্লাহ বলবে। আর যখন খারাপ লাগবে, তখন মনে মনে রাগ হবে, আমার নবীকে ছোট করছে,
আমার নবীকে ছোট করছে। এই ঈমান যদি আপনার মধ্যে না থাকে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনি যত বড় মুফতি হন, যত বড় পীর আর মাশায়েখ হন, নবীর মুহাব্বতের ক্ষেত্রে যদি আপনি কনসিডার করেন, কিয়ামতের ময়দানে আপনি যে কোনো কাতারে দাঁড়াতে পারেন, তবে আমার নবীর কাতারে দাঁড়াতে পারবেন না। শুরু হয়েছে কলেমা নিয়ে টানাটানি, ওয়াজের আর কোনো টপিক খুঁজে পাইনি, মাহফিলের আর কোনো টপিক খুঁজে পাইনি। আজকে আমি এটা ভিডিও করছি, তার অনেকগুলি কারণ রয়েছে। প্রথম নাম্বার কারণ, বর্তমান সময়ে তথাকথিত স্বঘোষিত আহলে হাদিস এরা যে পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রত্যেকটা মানুষের হাতে হাতে আহলে হাদিসের বার্তা পৌঁছে দেয়, আমাদের আহলে সুন্নাত আল জামাআত আকীদার বয়স্ক মুরব্বী মানুষদের কিছু গোলামির জন্য আজকে আমাদের এই বার্তাগুলো পৌঁছায় না। যে ভিডিও করো, মসজিদের মধ্যে ভিডিও, তুমি কি জানো? সময়ের সাথে সাথে যদি তুমি প্রযুক্তিকে ব্যবহার না করতে পারো, তাহলে পৃথিবী তোমাকে ভুলে যাবে, তুমি কোথাকার হরিদাস পাবে। আমার কথা বুঝতে পারছেন না? প্রযুক্তির সাথে তোমাকে চলতে হবে। আমি যেটা বলছিলাম যে 4 মাযহাব কেন হয়েছে জানেন? মাসআলাগত সমস্যা তো ছিলই, কিন্তু মাসআলাগত সমস্যা কেন ছিল? আল্লাহ গোটা পৃথিবীকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 4 ভাগে। এক ভাগ আল্লাহ রেখেছেন শুধু পাহাড় আর পাহাড়, সেগুলো সমতল বলতে কিছুই নেই, যদিও থাকে খুব কম। আপনি এদিকে তাকাবেন পাহাড়, ওদিকে তাকাবেন পাহাড়, পিছনে পাহাড়, সামনে পাহাড়, নেই, পাহাড়ি এলাকা। আরেকটা ভাগ আল্লাহ রেখেছেন যেটা শুধুমাত্র জঙ্গল, সেখানে হাজার হাজার বিঘে শুধু জঙ্গল আর জঙ্গল, সেখানে সাদা মাটি আপনি খুঁজে পাবেন না। তৃতীয় নম্বরে আল্লাহ রেখেছেন দুনিয়াটাকে মরু, একটা ভাগ মরু, যেমন সাহারা মরুভূমি আর মরুভূমি, বালি আর বালি, সেখানে আপনি উর্বর মাটি খুঁজে পাবেন না। চতুর্থ নম্বরে আল্লাহ রেখেছেন সাগর, পানি, জলভাগ। আপনি যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। আপনি মালদ্বীপে যান, 36-37টা দ্বীপ আছে, সেটা নিয়ে একটা দেশ। সে মালদ্বীপে যেদিকে তাকাবেন সেদিকেই পানি, যেদিকে তাকাবেন সেদিকেই। এই যে 4 ভাগ আল্লাহ বলছেন, মানে যখন মাসআলাগত সমস্যা হলো, হাদিস নিয়ে কোরআন নিয়ে যখন সামনে নিয়ে ইসমা কিয়াস করা হলো, যারা সমতল ভূমিতে বসবাস করে তারা হানাফি মাযহাবকে মান্যতা দিয়েছে, নাহলে আপনি চলতে পারবেন না। যারা সমুদ্রের কিনারায় থাকেন তারা হয়েছেন মালিকি। কি হয়েছেন? মালিকি। না হলে তারা চলতে পারবে না। মরুভূমিতে যারা আছে তারা হয়েছেন হাম্বলি, তারা হয়েছেন হাম্বলি। ওই মাযহাব ছাড়া তারা চলতে পারবে না। যারা জঙ্গলের মধ্যে থেকেছে, পাহাড়ের দিকে থেকেছে, তারা হয়েছে সব শাফি, না হলে চলতে পারবে না। এই যে 4টে মাযহাব আপনি একসাথে ভুলিয়ে ফেললে হবে না। তুমি তো দেখছো শুধু হাদিস, তানারাও হাদিসকে মান্যতা দিয়েছে। মরুভূমিতে পানির ভাগ কম, তাহলে শরীর পবিত্র হবে কেমনে? তোমার এখানে পানি অনেক আছে, তখন তো মাসআলা কিছু লাগবে, ফতোয়া কিছু লাগবে, এর জন্য তারা একটা আলাদা মাসআলা তৈরি করেছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি না বুঝতে পারি শুধু হাদিস করে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আলেম শিক্ষিত শিক্ষা করে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বর্তমান সময়ে আপনি বলেন তো, আগের দিনে সারা গ্রামে খুঁজলে একজন মাধ্যমিক পাস পাওয়া যেত না, তাই না? এখন যার সাথে ট্রেনে ধাক্কা লাগে, কি করিস ভাই? না হার্ডওয়ার্ক করছি। তুই কি করিস ভাই? না সায়েন্স নিয়ে পড়ছিস। তুই কি করিস ভাই? না ইংলিশ নিয়ে পড়ছিস। শিক্ষিত হচ্ছে না, কিন্তু শিক্ষার মান কারোর বেড়েছে। শিক্ষিত হলেই যে শিক্ষার মান পাবে এমনটা তো কোনো কথা নয়। মুখ ভরা দাড়ি থাকলেই সে যে আল্লাহর ওলি হয়ে যাবে এমনটা তো কথা নয়।
হিন্দু ধর্মের অনেক মনীষী রয়েছে যারা 18 বছর 20 বছর ধরে দাড়ি কাটেন, আল্লাহর ওলি হয়ে যাবে? এসব চিন্তা ফিকির বাদ দেন, এই জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করেন। এগুলি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল। আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি সুর দিয়ে ওয়াজ করে একটা সাবজেক্ট নিয়ে বলতে বলতে অনেক সময় পার হয়ে যাবে, কিন্তু আমি সেদিকে যাব না। আমি ওগুলো পছন্দ করি না। ঘটনা তো অনেক হুজুররা বলেন, তারা যে বলেন মাশাআল্লাহ ভালো জিনিস, কিন্তু আমি ঘটনা বলতে পারি না। ঘটনার মধ্যে সারাংশ যেটা সেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন 3 নম্বর কনসেপ্টটা বলে দিই। কটা হলো? দুটো হলো। এক হলো আল্লাহর প্রেমের জন্য পাগল হয়ে যাবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে সে কাল ঘেঁষে ঘেঁষে বসবে। তৃতীয় নম্বরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ সোজা দিরা আমার বান্দা বান্দি যখন আমার মহব্বতে পড়ে যাবে, ভালোবাসায় পড়ে যাবে, আমার আল্লাহ পাক আমার বান্দা বান্দির এমন সময় আসবে, এমন অবস্থা আসবে, তারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম না পাওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। যার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে দিয়েছেন রমাদান, আমরা যেটাকে বলি রমজানুল মুবারক। গজরে বলুন সুবহানাল্লাহ। খাবার সামনে আল্লাহর হুকুম না আসা পর্যন্ত আমরা পান করব না। এজন্য ইফতার যখন করবে, ইফতারি নিয়ে একটু আগে আগে বসবেন আর ইফতারটাকে একটু নাড়াচাড়া করবেন। এটা আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এই ফেরেশতা দেখ দেখ, এদেরকে তৈরি করতে বারণ করেছিলিস, আজকে আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি, আমার হুকুমকে কিভাবে তামিল করে দেখ। সামনে খাবার, হাতেও খাবার, নাড়াচাড়া করে, তবু বান্দা খায় না যতক্ষণ আল্লাহু আকবারের ধ্বনি না পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা এসেছে বুরাক জিবরাইল, আজ চলো নবী মেরাজে, আজকে তোমার সঙ্গে খোদার দেখা হবে জান্নাত মাঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়ে আপনি খান, অনেকে তো বিসমিল্লাহ ছাড়াই গালে দিয়ে দিয়েছেন, দেখেন নাকি? এজন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়ে না খান। আপনারা আপন মানুষদের সঙ্গে মাঝে মাঝে এরকম করতে হয়, দেখেন নাকি? এসেছে বুরাক জিবরাইল, আজ চলো নবী মেরাজে, আজকে তোমার সঙ্গে খোদার দেখা হবে জান্নাত মাঝে। জিবরাইল ডাকিলে, ও নবীজি আর গো তুমি ঘুমাও না, জলদি করে উঠে পড়ে ডাকে তোমার রব্বানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সুসংবাদ কে পায়? ওযু করে দয়ার নবী বুরাক জানে যেই বসে, বুরাক জান উড়তে থাকে মহাউল্লাসে। 7 আসমানের ফেরেশতারা করছে খোদার ইবাদত, সকলে অবাক হয়ে যায় কি প্রেমের আলামত। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله। আমি আপনাদেরকে হলফ করে বলছি, এই ধরনের নাচগুলো শুনবেন, গান শুনে ভুলে যাবেন। গান শুনতে ভালো লাগে। এই ছেলেটা মাঝে একটা গজল বলে, হ্যাঁ হয়তো আমরা সব ভাষা বুঝি না, তবে যতটুকু বুঝি ততটুকুতে মনে হয়। আমি সেদিন ওর একটা ভিডিও আমি ছেড়েছিলাম, ছেড়ে তার উপরে লিখে দিয়েছে, আপনার সন্তানকে হুসাইনি বানান। আপনার সন্তানকে কি বানাতে হবে? হুসাইনি বানাতে হবে। বলছে আমাদের মুফতি সাহেব, আমাদের পীর সাহেব, লক্ষ লক্ষ হাজার হাজার লোক এই জলসা, দেখ হাজার হাজার লোক নিয়ে তুই কি করবি?
আমি আপনাদের নবী দিবসে এসে বলেছিলাম 10,000 কাফের আমাদের প্রয়োজন নেই, 10,000 মুনাফিক আমাদের প্রয়োজন নেই, আমাদের 72 জন হুসাইন প্রয়োজন। একবার জোরে বলুন। 10,000 কাফের নিয়ে মুনাফিক নিয়ে কি করবে? আচ্ছা বলেন, কারবালার ময়দানে যখন জিহাদ শুরু হবে তার পূর্বে ওই যে এজিদ বাহিনীর যে সেনাপতি ও সেনাপতির নাম হলো হো, এই হযরতে ইমাম হুসাইনের কাছে গেল, গিয়ে বলছেন তোমরা আজান দেবে না আমরা দেব? সাইয়েদনা ইমাম হুসাইন বললেন তোমাদের যেটা ভালো লাগে সেটা করো। তখন বলছে যে আপনারা আজান দেন, আমাদের কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে? আজান দিল, একই আজান। সাইয়েদনা ইমাম হুসাইন আবার পাল্টা জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা আলাদা জামাত করবে নাকি আমাদের জামাতে নামাজ আদায় করবে? বলছে আপনাদের জামাতে নামাজ আদায় করবে, কোনো অসুবিধা নাই তো। ইমাম হুসাইন আবার জিজ্ঞেস করলেন, তাহলে কি তোমাদের মধ্যে কেউ ইমাম হলে নামাজ পড়বে নাকি আমি নবী যাই কলিজার টুকরা নওয়াজা হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন আমি ইমামতি করলে আমার পিছনে নামাজ পড়বে? আপনি ইমামতি করেন, আপনার পিছনে নামাজ পড়বে। কোন জায়গায় সমস্যা আছে? সমস্যা ছিল, তারাও ছিল নামাজ আদায় করেছে কোথায়? সাইয়েদনা ইমাম হুসাইনের পিছনে। নামাজ শেষ, সাইয়েদনা ইমাম হুসাইনের মধ্যেই তরবারি ধরেছে। সেই মুনাফিকের গোষ্ঠী বর্তমান সময়ে আছে না? কথা বলেন, কথা বলবেন তো, আপনারা লজ্জা পাচ্ছেন নাকি? সেই মুনাফিক আজও আছে, বলছে আমি আহলে সুন্নাতুল জামাত, আমার মতো বড় হাতিয়ার আর কেউ নেই। কি লাফালাফি, কি দৌড়দৌড়ি, হাজার হাজার লোক। কি করবি তুই হাজার হাজার লোক নিয়ে? আমার তো 72 হুসাইনই চাই, আমার 72 হুসাইনই চাই। ওই হাজার হাজার মুনাফিক নিয়ে আমার সমস্যা। হাত তুলে বলছে আমরা আছি, আমরা আছি। আর যেই পিছন ঘুরছে তখনই বলছে ওদের গলায় রক্ত না ওঠা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মাইকে যাবে না। আজকে যদি উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এইসব জেলাগুলিতে সারা রাত মিলে 1000 জলসা হয়, 1000-এর মধ্যে 900 জলসায় শুধু ওয়াজ হচ্ছে ওই বক্তা ভালো না, এই বক্তা খারাপ, এ পীর হয়েছে নাকি ও মুরিদ হয়েছে, এই নিয়ে জলসা ছাড়া কিছুই খুঁজে পাবেন না। দেখছেন তো নাকি গো? ভুল বলছি? আমি তো ভাড়াটিয়া লোক নয়। আমি যদি ভুল বলে থাকি কালকে সকালে আপনারা আমাকে ধরবেন যে আপনি যেটা বলেছেন এটা ভুল। ধরুন, অসুবিধা নেই। আমি তো বাংলাদেশ থেকেও ভিসা করে আসিনি 3 মাসের জন্য, ফিরে আসেন। যে কথা বলছিলাম 3 নাম্বার কনসেপ্ট ক্লিয়ার হলো। 4 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়া মানুষ জাতিরাম আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার প্রেমে যখন কেউ পড়ে যাবে, ভালোবাসায় যখন পড়ে যাবে, দুনিয়া মানুষ জাতিরাম তখন চিন্তা ভাবনা করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, যতটুকু দিয়েছেন তার মধ্যে থেকে আমি আল্লাহ পাক আল্লাহর রাস্তায় কিছুটা পরিমাণে ব্যয় করে দেব। এই কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ জাতির জন্য যাকাতটাকে ফরজ করে দিয়েছে। 4টে কনসেপ্ট। 5 নম্বরে এবার আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে যাই হয়ে যায়, মারামারি কাটাকাটি যাই হোক না কেন, কারোর কথা শুনবো না, আমি ওকেই চাই। আচ্ছা না? হ্যাঁ, কোর্ট কাচারি, বিচার আদালত, পুলিশ ফাঁড়ি যা আছে সব করে নেই, তোকেই চাই। আল্লাহ বলছে আমার বান্দা যখন আমার প্রেমে মগ্ন হয়ে যাবে, দুনিয়ার মানুষ জাতির সব ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সব কিছুকে ছেড়ে দিয়ে সে আমি আল্লাহ আমার কদমে এসে পড়ে থাকবে। এবার জোরে বলো, কোথায় যাবে? ছেলে বলছে তুমি জমিতে হাত দিলে খবর আছে, বলে দাও তুই রাখতো,
তুই রাত 2 কাঠা জমি বিক্রি করে হলে আমি আমার নবীর দেশে পাড়ি দেব। চলে বলুন, এই ভালোবাসা তৈরি হয়ে গেল। এই ভালোবাসা যে তৈরি হয়ে গেল, তারপরেই মনে মনে চিন্তা করছে আমাদের মাঝখানে আরেকজন আসলে আরো ভালোবাসাটা মজবুত হবে। কি করতো, তাই তো নাকি? যখনই আল্লাহ দরবারে চলে যাবে তখনই আল্লাহর কাছে বলবে, আল্লাহ পৃথিবীর জমিনেতে আপনাকে দেখার মতো সেরকম চোখ আমাদের হলো না আল্লাহ। কত রাত্রে জেগে জেগে আপনার জিকির করেছি, কত ভোর রজনীতে গিয়ে আপনার নামে সাজদা দিয়েছি। ওগো আল্লাহ, আপনাকে দেখা তো পেলাম না, আপনার দেখার মতো একটা রাস্তা বানিয়ে দিন। আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও আমার বান্দা বান্দীরে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবার শরীফে অনেক গুনাহ করেছিস, তোর নফসের প্রতি অনেক অবিচার করেছি, তুমি রাত্রে জেগে জেগে আল্লাহ জিকির করেছে, ভোর রজনীতে গিয়ে গিয়ে আমার তাসবিহ তাহলিল করেছে, যোহরের নামাজটা আদায় করে নিয়েছে, আসরের নামাজটা আদায় করে নিয়েছে, মাগরিব আদায় করলি, ইশা আদায় করলি, গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায় তুই একাকি একটা নামাজের মুসাল্লা নিয়ে আমি আল্লাহ আমার দরবার শরীফে দোয়া চাইনি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহ তবুও ক্ষমা করি না, এখন জলদি ঘুরে চলে যা। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার রাসূলের দরবার শরীফে চলে যা, আমার রাসূল যদি তোর হয়ে ক্ষমা চায় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তাহলে সেই রাসূলকে চেনার দরকার আছে না? সেই রাসূলকে যতক্ষণ আমি আপনি না চিনতে পারবো ততক্ষণ সেই ভালোবাসা তৈরি হবে। এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলি, এখন এই জিনিসগুলো বলতে গিয়ে কোন মাওলানা, কোন বক্তা, কোন ওয়াইজি যদি নবীর কলেমাটাকে নিয়ে কটূক্তি করে আপনার ভালো লাগবে? উদাহরণ দিচ্ছে, উদাহরণ দিতে দিতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সেই বক্তা নাকি রাসূল। মানে কি ফাজিলের ফাজলামি শুরু করেছে সমাজের মুখে, আর অন্ধভক্ত কিছু বলেছে নারায়ে তাকবীর। অন্ধভক্ত কিছু আছে নারায়ে তাকবীর। সারা জীবনের মিশন ছিল এই পীর জাদাগুলোকে হাঁটাতে হবে, হঠাৎ করে একটা সঙ্গে জুটে গেছে, এখন বলছে পীর সাহেব ভাইজান জিন্দাবাদ। মানে কি সুবিধাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। এদেরকে চিহ্নিত করতে হবে। হ্যাঁ আমি জানি এই চিহ্নিত করার সংখ্যা অনেক কম হবে, তারপরে এই কমের মধ্যে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি সবাইকে বলি শুধু ইসলামিক পুস্তক পড়লে চলবে না, ভৌগোলিক পরিস্থিতির কিছু ইতিহাসের পুস্তক আপনারা পড়ুন, জানুন, ঐতিহাসিক বক্তাদের থেকে কিছু ইতিহাস শুনুন। আজকে বলেন তো প্রজাতন্ত্র দিবস পালন হয়ে গেল, এই মুড়াগাছা গ্রামে 9 করে 200 ইয়াং ছেলে আছে নাকি নেই? এই 200 ছেলের মধ্যে আপনি 200 ছেলেকে জিজ্ঞেস করেন তো যে প্রজাতন্ত্র দিবস কাকে বলে? বলবে হুজুর আমার বাথরুম লেগেছে, আমি একটু ঘুরে আসি। তাহলে এই জিনিসগুলো যখন সে জানবে না, বুঝবে না, তখন তো সমাজের দিকে অন্য শ্রেণীর মানুষ আমাদেরকে হেয় প্রতিপালন করবেই, না কি করবে না? শুধুমাত্র আপনাকে এতটুকু জানলে হবে না যে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, জান্নাত চলে যাবে না, অত সস্তার নয়। আল্লাহ রাসূল বলেছেন দেশপ্রেম ঈমানের অঙ্গ। তুমি দেশের প্রতি ভক্তি ভালোবাসা তখনই করবে দেশ সম্পর্কে তুমি জানবে যাবে, তবেই না। আপনারা জানেন
উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসা নাম শুনেছিলাম, এবার গিয়ে নিজের চোখে দেখে আসলাম। বিশাল এরিয়া মাদ্রাসা, মসজিদ জুড়ে, যে পাঠাগার আছে পাঠাগার জুড়ে বিশাল এরিয়া। এই দেওবন্দ মাদ্রাসা ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ তাড়াও আন্দোলন বলে এক আন্দোলন হয়েছিল। এই ব্রিটিশ তাড়াও আন্দোলনের সময় ওই মাদ্রাসা হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার সব থেকে বড় ঘাঁটি। একটা জোরে বলুন। আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে উত্তরপ্রদেশে সেই মাদ্রাসা। আর এখন বর্তমান সময়ে কালের আবর্তনে আমরা ইতিহাস না জানার কারণে এক শ্রেণীর মানুষ এখন বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। শুনতে হচ্ছে কারণ আপনি জানেন না ইতিহাস, আপনি জানেন না, আপনি বোঝেন না, আপনার ছেলেকে আপনি জানাতে পারেননি, আপনার বাচ্চাকে আপনি জানাতে পারেন না। এখানে যারা বসে আছেন, মানে আমার বয়সের কথা বলছি, আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি। আমি জেনারেলে নর্মালি ক্লাস 8 পর্যন্ত পড়েছি, তারপরে মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় যাওয়ার পরে হাফেজ হওয়ার পরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা দেওয়ার ওখান থেকে দিয়ে আবার ঠিকঠাক জায়গায় আসলাম। তো আমার মনে আছে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি, একটা মাত্র টিউটর ছিল, মানে একজন শিক্ষক ছিল টিউশন পড়ানোর জন্য। সকালবেলা 6টার সময় পড়া শুরু হবে, 9টা পর্যন্ত পড়াবে, 3 ঘন্টা। ওই একই মাস্টার বাংলা নেবে, ইংরেজি নেবে, অঙ্ক নেবে, জীবন বিজ্ঞান নেবে, ভৌত বিজ্ঞান নেবে, ইতিহাস নেবে, শারীরিক শিক্ষা নেবে, সমাজ শিক্ষা নেবে, যা নেবে ওই একটা মাস্টার ছিল না। 9টার সময় সন্তান বাড়ি এসে 1 ঘন্টা খেলাধুলো করবে, এ পুকুর সে পুকুরে সাঁতার কাটা শিখবে, তারপরে 10টার সময় স্কুলে চলে যাবে। বিকালবেলা বাড়িতে এসে আবার একটু খেলাধুলা হবে, আর সন্ধ্যাবেলা মা পড়াতে বসিয়ে বলবে আমি যেন রান্নাঘর থেকে তোর পড়ার আওয়াজ শুনতে পাই। ছিল না? ছিল না। আর এখন বাচ্চা, বর্তমান সময় আপনি বলেন এখনকার বাচ্চা সকালবেলা ঘুম থেকে কেমন ভাবে সূর্য উঠে জানে না। সকালে 7টা কি 8টায় উঠছে, মা সুন্দর করে টিফিন করে দিচ্ছে, সোজা চলে যাচ্ছে প্রাইভেট পড়তে। ওখান থেকে প্রাইভেট করে সোজা 7টা স্কুলে, স্কুল থেকে ফেরার পথে আবার প্রাইভেট করার পরে এবার ছেলে মেয়েদের একটু ইচ্ছা হচ্ছে বন্ধুদের সাথে ঘুরবে, একটু ফুচকা খাবে, একটু মোমো খাবে, এখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা 7টা বাজছে, নিজের মেয়েটা ঘরে ফিরছে। যখন ঘরে ফিরছে সে মেয়েও ক্লান্ত, বাবা মাও চিন্তা করছে, তাই তো মেয়েও তো ক্লান্ত, কি করে কি বলি। ওর থেকে বাবা মা আমি এবারে ফোন নিয়ে ঘাটাঘাটি করি, মা ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, কিছু বলার নাই। এবার মাও কি বলবে, মা তো আর এক অশিক্ষিত। সন্ধ্যা হলেই 100-র মধ্যে 90টা ঘরের বউ ফেসবুকটা অন করে হাই গাইস কেমন আছো তোমরা, তাড়াতাড়ি করে আমার ভিডিওটাকে শেয়ার করো। কোন হরিদাস পাল তোমার ভিডিও লোক শেয়ার করে বেড়া? 100-র মধ্যে 90টা ঘরের বউ, আমি মিথ্যা বললে আপনি আমাকে বলুন। 90টা ঘরের বউ বলছে আমার বাড়ির অমুক জায়গায়, আমার বাড়ির অমুক জায়গায়, আমি এই করি, আমি সেই করি। তুমি জানো না কি ভাষা তুমি ভাসছো। মেয়েরা সম্পর্কে আলোচনা অনেক শোনা যাবে, কিন্তু এ কথা শুনতে পাবেন না। তুমি বুঝতে পারছো না যে তুমি কি ভাষা ভাসছো। তোমার এত ডিটেলসে কে বলতে বলেছে? তুমি হ্যাঁ ভিডিও বানাও না, ভালো ভালো ইসলামিক ভিডিও আছে বানাও, কিন্তু তোমাকে তোমার বাড়ি এই, তুমি অমুক জায়গায় থাকো, তমুক জায়গায় থাকো, তোমার ফোন নাম্বার, তোমার ডিটেলসে সব শেয়ার করে দিলে, আর কিছু অসাধু মুখোশধারী মানুষ তারা বসে আছে তোমাকে ডুবে নেওয়ার জন্য। তুমি যেই ফোন নাম্বার শেয়ার করলে, তোমার সাথে ফোনে কথা বললো, তোমার আজকে ভাই হবে, কালকে দাদা হবে, তারপরে দিন দেখবে এমন সময় তুমি কিছুই জানে না, হঠাৎ করে তোমার বাড়িতে পুলিশ এসে অ্যারেস্টের জন্য হাজির হবে। কি ব্যাপার? না তুমি অমুক একটা ক্রাইম করেছো, অথচ কিছুই জানে না। কারণ ওরা জানেন কোন জাল বিছানো হচ্ছে। জাল যদি একবার উত্তাপ শুরু করে না, পাগলা ভালো হয়েছে। ধনী লোক, ধনাঢ্য ব্যক্তিরা দামি দামি ফোন কেন ব্যবহার করে? ওই যে ফোনটা, ওর কোনো সিকিউরিটি নেই। ও যদি মনে করে 2-5 সেকেন্ডে একটা হ্যাকার হ্যাক করে নেবে, কিন্তু এই ফোনটা ওর কিয়ামত পার হয়ে যাবে, হ্যাক করতে পারবে না। ধনাঢ্য ব্যক্তিরা, বড় লোকেরা কেন দামি ফোন ব্যবহার, আর তোমার কাছে কেন কম দামি অফার ছাড়ছে, সেটা তুমি বুঝতে পারছো না, তাই না?
এজন্য আমি সবাইকে একটা কথা বলবো, ভাই তোমার সন্তানের পিছনে তুমি সময় দাও। আমার আব্বা একটা কথা বলতেন যে বাবা, পৃথিবীতে তোদের জন্য সম্পদ কিছু হয়তো রেখে যেতে পারবো না, তবে তোদেরকে সম্পদ করে বানিয়ে রেখে যাবো। একবার জোরে বলুন। আপনি বলুন তো আমাকে কোন কাজে লাগাবেন, কোন কাজে লাগাবেন, সেখানে সেট হয়ে যাবে। যে কাজে লাগাবেন যদি হালাল পথ হয় সেই কাজে সেট হবে। কিন্তু আপনার সন্তানকে আপনি সময় দেন, আপনার সন্তানকে আপনি সময় দিচ্ছেন না, কারণ আপনি হাই গাইস তো শেষ। আপনি কখন সময় দেবেন? আপনার সন্তানকে আপনি কি করে মেরাজ শেখাবেন? মেরাজ মানে তো নামাজ। এই আয়েশার থেকে, আপনাদের আয়েশার থেকে মাঝে মাঝে কিছু বিএসএফেরা আমার কাছে তাদের বাচ্চাদের ঝাড় করতে নিয়ে আসে। বাচ্চারা যায় আসলে নামাজ পড়ে বসে আছে, হঠাৎ নিয়ে আসবে। এতটুকু বাচ্চা আমার সামনে 5টা কলেমা ইমানে মুফাসসাল মুজমাল বলে দিল একটা মাদ্রাসার বাচ্চা। আমি অবাক হলাম। আমি খুশি করে একটা চকলেট দিলাম, সেও খুশি হয়ে গেল। আর আমাদের ঘরের বাচ্চাগুলো মক্তবে আসে, জোর করে তো পাঠায়, জোর করে পাঠায়, কলেমা মুখস্থ করে, বাবু এই সপ্তাহে হবে না, এই সপ্তাহে হবে, মানে আজকে হবে না, এই সপ্তাহে হবে, পরের সপ্তাহে। এবার আমি যদি বেশি কিছু বলে বলে ইমাম সাহেব মানে সমস্যা তো ওই জায়গায়। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আগে ভালো করে আল্লাহকে চেনার সেই পথ দেখান আপনার বান্দাকে। শুধুমাত্র এডুকেশন দিলে হবে না, শিক্ষা দিলে হবে না, কার সাথে কেমন ভাবে কথা বলতে হবে, কার সামনে কেমন ভাবে বসতে হবে, এই শিক্ষা একজন সন্তান তার পিতা মাতার কাছ থেকে পায়। আজকের দিনে সন্তানেরা তাই পাচ্ছে না, যার ফলে আজকের দিনে বাপকে বলছে শালা, শালাকে বলছে বাপ, তাই না? আমাদের নারী মানা মুমিন মুসলমান আমিন আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআনে কারীমা আয়াত নাযিল হয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে কোরআনগুলো পড়ি না, এই এক শ্রেণীর সবই কিছু ভক্ত রয়েছে, অন্তর্ভুক্ত, তারা বলে পুরুষরা হুজুররা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না। মানে সারা দেশের শিক্ষা যেন ওদের মধ্যে পড়েছে। হ্যাঁ, বলে হুজুররা কোরআন শরীফ তেলাওয়াত করতে, হুজুররা পরে আমাদের কাছে আগে শিখিয়ে দিচ্ছে। সেদিন লাইভে গেছে ওই কিছু অন্ধভক্ত, ভাইজান আপনি একটু কোরআন তেলাওয়াত করে শোনান তো। আমি শুরু করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وتراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। তেলাওয়াত করে আমি বললাম কোন পারায় কত নম্বর সূরা আর কোন সূরা থেকে তেলাওয়াত করলাম, একটু কমেন্ট করে জানাও। সে কমেন্ট আজও আসেনি, মনে কি? তো ঘটনা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে যাওয়ার পরে লম্বা চওড়া ঘটনা, আল্লাহ পাক কি দিয়েছিলেন, আসার সময় কি দিয়েছেন? আমাদের জন্য মেরাজ হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50। এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, যারা বর্তমান সময়ে আমার নবীকে মরা নবী বলে, জিন্দা নবী হায়াতুন নবী বিশ্বাস করে না, তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কেন? আল্লাহ নবী নবী দয়াল নবী হাবিবুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবে। হঠাৎ করে দেখা হয়ে গেল চতুর্থ আসমানে এসে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান একটু কমিয়ে নিয়ে আসুন। কোন কোন কিতাবে 11 বার, কোন কোন কিতাবে 13 বার।
জামা আসার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নামাজটাকে 5 ওয়াক্ত করে দিয়েছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো 50 ওয়াক্তের বরকত তোমরা পেয়ে যাবে। এবার আপনার বুদ্ধি থাকলে বলুন, হযরত মুসা নবীর সঙ্গে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা হলো, নবী মুসা আলাইহিস সালাম জিন্দা নাকি মুর্দা? বুঝতে পারেন নাকি ঘুমাচ্ছেন? জিন্দা নাকি মুর্দা? জিন্দা নবী। এবার মুসা নবী যদি জিন্দা হয়, আমার নবী তো ইমামুল আম্বিয়া, একবার জোরে বলুন। আমার নবী জিন্দা না মুর্দা আলাদা কোনো দলিল লাগবে? তাহলে যারা নবীকে মরা বলে দাবি করে তাদের জন্য আজকের পর থেকে 50 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তা তো বিশ্বাস করে না। এবার মুসা নবী আল্লাহ নবীকে কি বলছেন, কত সুন্দর কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার বারে 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 গিয়েছিলাম আপনাকে দেখার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তরণী ইয়া মুসা, এই চোখ দিয়ে আমি আল্লাহ আমাকে দেখা যাবে না, আমাকে দেখতে পাবে না। ওগো আল্লাহ নবী, নবী হাবিবুল্লাহ, আপনি আল্লাহকে যতবার দেখেছেন আমি আপনাকে যতবার দেখেছি, বারে বারে দেখার কারণেতে আল্লাহ দেখার যে তামান্না, আল্লাহ দেখার যে খায়েশ, আল্লাহ দেখার যে ইচ্ছা, এই ইচ্ছাটুকু আমি মুসা আলাইহিস সালাম আমার জীবনে পূরণ হয়ে গেছে। যে নবীকে দেখার পরে আল্লাহ দেখার খায়েশ পূরণ হয়, সেই নবীকে একবার বক্তা আমার মতো টুপি পরে, জুব্বা পরে, মুখ ভরা দাড়ি, আবার হাজারো ভক্ত তাদের সামনে বলছে নবীরা সব ভিখারির বাচ্চা। তাহলে এই অ্যান্টিভাইরাস কি দেওয়ার দরকার আছে? হ্যাঁ, যেমন লম্বা চড়া হতে নাকি? হ্যাঁ, হয়ে গেছে। আবার খালি সাহেব রেডি, তাহলে কি ছেড়ে দিন? তাহলে একটু মহাপ্রভু দর্শন করা, যে বলে ঘুম এসছে ঘুমটা ছেড়ে দেয়। দর্শন করেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীজি সেই সুকালে আমিনার ঘরে দোলনা দোলে, আমার নবীজি সেই সুকালে আমিনার ঘরে দোলনা দোলে। মুচকি হাসি হাসলে পরে, মুচকি হাসি হাসলে পরে আমিনা যেত সব দুঃখ ভুলে। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজি শিশুকালে আমিনার দোলায় দোলনা তোলে। হালিমা বলে আমিনাকে মুহাম্মদকে দাও আমার কোলে। হালিমা বলে আমিনাকে মুহাম্মদকে দাও আমার কোলে। নিয়ে যাব আমি আমার ঘরে, নিয়ে যাব আমি আমার ঘরে, লাগবে না কিছু তাহারি তরে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা তোলে। মুচকি হাসি হাসলে পরে আমিনা যেত সব দুঃখ ভুলে। আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা তোলে। নিতে গেলেন যখন মক্কার শিশুকে, হালিমা ছিলেন সবার পিছে। নিতে গেলেন যখন মক্কার শিশুকে, ছিলেন হালিমা সবার পিছে। নিলেন হালিমা নবীজিকে, নিলেন হালিমা নবীজিকে, চলিল হালিমা সবারই আগে। আর মহাব্বতে নিলেন
হালিমা নবীকে চলিল হালিমা সবারই আগে আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে হালিমা ছিল দোলনা ঘিরে হালিমা ছিল দুঃখ ঘিরে দয়ার নবীজি আসারি আগে হালিমা যত দুঃখ ছিল দয়ার নবীজির আসারি আগে হালিমা যখন পেল নবীজিকে হালিমা যখন পেল নবীজিকে দুঃখগুলো সব গেল চলে আমার নবীজি শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাদের নামে আল্লাহ নবী মুসলমান নবী আল্লাহ নবী নূহ নবী দয়াল নবী হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে চলে আসলেন আসার পরেতে মক্কার মানুষদের কাছে আল্লাহ নবী তেমন ভাবে জানালেন না হঠাৎ করে দেখতে পাওয়া যায় সকাল যখন হয়ে গেল হঠাৎ করে আবু জাহেল কোথা থেকে যেন শুনলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ হয়েছে এই ঘটনাটাকে কেন্দ্র করে হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেল ও ভাই আবু বকর মুহাম্মদ নাকি পাগল হয়ে গেল মুহাম্মদ নাকি উন্মাদ হয়ে গেল বলে কি খবর কি কারণ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি আল্লাহর সঙ্গে দিদার করে এসেছে হঠাৎ করে জিজ্ঞাসা করে এই কথা কে তোমাকে জানিয়েছে বলে মক্কার চতুর্দিকে কানা ঘোষণা চলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নাকি জানিয়েছে বলে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ঘোষণা করেন তবে আমি বিশ্বাস করি আমার ঈমান হলো আমার বিশ্বাস হলো আমার আকীদা হলো আমার ইস্তেকামাত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিনের জন্য মিথ্যা বলতে পারে না এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী বললেন কি তোমাকে দেব উপহার জানি না তবে আজকের পর থেকে তোমার নাম শুধু আবু বকর নয় তোমার নাম হলো আবু বকর সিদ্দিক সেই আবু বকর সিদ্দিকের উত্তর শুনি আমাদের কাছে আছে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম আলা সাব্বির আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন টানা চতুর্থ প্রজন্মের মানুষেরা এখন আমাদের কাছে ইসলামের কথা বলেন শরীয়তের কথা বলেন কিয়ামতের মহাময়দানে আপনি তার বিরোধিতা করছেন কারণ একটা দালালি করতে গিয়ে বিরোধিতা করছেন একা একা তো বিরোধিতা হয় না কোন একটা দালাল ধরে আপনি বিরোধিতা করছেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি দাঁড়িয়ে বলেন আমার বান্দা আমার নবীর পরিচয় টুকরা সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তর শুনি তোমাদের কাছে ইসলামের জন্য শরীয়তের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য মাদ্রাসার জন্য বক্তব্যের জন্য মসজিদের জন্য কথা বলেছিল তোমরা তার বিরোধিতা কেন করেছিল বলো সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবে সেই জবাব যদি রেডি থাকে বিরোধিতা আর যদি জবাব রেডি না থাকে খবরদার খবরদার না আপনি মনে করেন না যে আপনার থেকে কম শিক্ষিত দুনিয়াতে আর নেই প্রতাপচন্দ্র সেনের মতো মানুষ তিনি মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে সুফি আব্দুল মুমিন হয়ে বাহু শরীফে শুয়ে আছে চলে বলুন তুমি কোন আমদাবাদের কি তুমি হঠাৎ করে এসে বলছে ফুলপুরা শরীফ আমার কি বলছে না এই কথাগুলি এই যে আমরা কথাগুলি বলি এই কথাগুলি কোরআন হাদিস তার নির্যাস তথ্যগুলোকে তুলে ধরার জন্য মুজাদ্দিদ জামানের একটা মাসলা এবার কেউ যদি বলে তুমি ফুরফুরা সিলসিলা করো কেন করো কোরআন মানবে হাদিস মানবে একজন পীর মানবে ওলামার কাছে মিলে গেল কিন্তু এই যে তরিকা কেন মানবে না কেউ যদি জিজ্ঞেস করে তাকে সোজা কথা একটা উত্তর দেবে মনে করেন আমি একটা হাদিস পড়ছি قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة رواه البخاري
বলি না? আমি বলি, মনি সাহেব বলে, পীর সাহেব বলে, সবাই বলে। এখন এই যে হাদিসটা বলার পরে রাওয়াহুল বুখারী কিংবা রাওয়াহুল মুসলিম কিংবা রাওয়াহুল তিরমিজি, এই যে হাদিসের কিতাবগুলির নাম বলা হয়, প্রকৃতপক্ষে কি ওই কিতাবের বাপের হাদিস? হাদিসটা কার? হাদিস কার? রাসূলের। হাদিস কার? রাসূলের। রাসূল কোনগুলি বলেন? যেগুলি আল্লাহ বলেন সেগুলি বলেন। একবার জোরে বলুন। তাহলে তুমি হঠাৎ করে রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম, রাওয়াহুল তিরমিজি, রাওয়াহুল আবু দাউদ, ইবনে নাসাই এই সমস্ত নাম কেন দিচ্ছ? তখন বলছে না না না, আসল কথা হলো বুখারী শরীফের মধ্যে থেকে এই হাদিস শরীফটা পেয়েছে, মুসলিম শরীফের মধ্যে থেকে এই হাদিস শরীফটা পেয়েছে। আমিও তো সেই কথাই তোমাকে বলতে চাই, না না না, সিলসিলা মুজাদ্দিদ জামানের বাপের নয়, সিলসিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সিলসিলা আল্লাহর কবুলিয়াত সিলসিলা। তবে এই সিলসিলা ফুরফুরা শরীফের নাম কেন নেই? তার কারণ ফুরফুরা শরীফের ওসিলা করে আমরা এই সিলসিলা পেয়েছি। একবার জোরে বলুন। তো সাধারণ কথা সাধারণ করে নিচ্ছেন কেন? এই জন্য ভাই, কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু বলে, সিলসিলার বিরুদ্ধে কিছু বলে, মাসলাকের বিরুদ্ধে কিছু বলে, আপনি মাথাটা ঠান্ডা রাখুন, মাথাটা ঠান্ডা রাখুন। কারণ আপনি যার মুরিদ হয়েছেন সে হেলিতেলি লোক নয়। তিনি ছিলেন তদানীন্তন সময়ে মদিনা শরীফ থেকে 40টা হাদিসের কিতাবের সনদপ্রাপ্ত আলেম। একবার জোরে বলুন। 40টা হাদিস নয়, হাদিসের কিতাবের সনদপ্রাপ্ত আলেম। যেমন বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, এরকম 40টা হাদিসের কিতাবের সনদপ্রাপ্ত আলেম ছিলেন। এবার তুমি যদি সেই মাসলাকের বিরুদ্ধে কিছু বলো, তাহলে তোমার ম্যাচ উঁচু করে দেখবো যে তুমি 42টা কিতাব পড়েছো কিনা। আমার ভুল কে ধরবে? যে আমার থেকে বেশি শিক্ষিত, আমার থেকে বেশি জ্ঞান রাখে, আমার থেকে বেশি জানে, সেই তো আমার ভুল ধরবে। তাহলে মুজাদ্দিদ জামানের মাসলাকের উপরে আমল দেওয়ার আগে তার আমলটাকে নামিয়ে দিয়ে দেখবেন তো সে 42টা কিতাব পড়েছে কিনা, তারপরে কথা শুনবেন। শুধু ইন্টারনেটে ইন্টারন্যাশনাল পোস্ট করে আপনি ভিডিও সবার কাছে সম্প্রচার করতে পারেন, লাখ লাখ ভিউজ হতে পারে, তবে মাথায় রাখবেন এই লাখ লাখ ভিউজ আপনার কিয়ামতের মাঠে ঘোড়ার ডিম কোনো কাজে আসবে না। এখানে যারা বসে আছে, এক্ষুনি যদি এর মধ্যে থেকে আমার যদি ইন্তেকাল হয়, যদি ইন্তেকাল হয়, কি করবে? কি করবে? বিশাল কিছু বিশাল কিছু বিশাল কিছু, 1 সেকেন্ডের চোখের পলকে মসজিদে এলান হবে, অমুক ইন্তেকাল করেছে, তার জানাজা জোহরবাদ। সবাই কাঁধে করে নিয়ে যাবে, আমি বাস্তবটাকে বলছি, কাঁধে করে নিয়ে যাবে। অনেক লোকের ওযু পর্যন্ত সঠিক না, তারা আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার লাশের কাছে। অনেক লোকের জামা টুপি না মানে কি করে কাজ করতে হয় সে জানে না, নাপাক পোশাক করে আপনার পাশে দাঁড়াবে। অনেক লোক আসবে নাটক করার জন্য, শুধুমাত্র পকেটে করে একটা টুপি নিয়ে আসবে না, যেই সময় জানা যায় দাঁড়াতে একটা রুমাল বার করে মাথায় বাঁধবে, কাঁধে করে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে ওখানে দাফন কাফন করে দেবে। জানাজা যারা পড়বে তারা সবাই আবার আপনাকে মাটি দিতে যাবে না, হয়ে যাবে আমার কাজা যাবে, আমার কাজা যাবে, জানাজাটা পড়লো, তো মাসালা জানে জানাজা পড়লে হয়ে যাবে, বেরিয়ে গেল। আচ্ছা, মানে কবরস্থান পর্যন্ত যাবে না, আপনার সন্তান, আপনার ভাই কবরের মধ্যে নামবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করে দেবে। দাফন হয়ে যাবে, চলে আসবে। কেউ তাড়াহুড়ো করবে, কেউ ছোটাছুটি করবে, কেউ ঠেলাঠেলি করবে। কেন? যত তাড়াতাড়ি বাড়িতে যাবে তত তাড়াতাড়ি লাইট দিয়ে বসে পাতায় ভাত খেতে পারবে। বাস্তবটাকে বলছে, আপনি রাগ করলে কিছু করার নেই। ওখান থেকে ফিরে আসার পরে আপনার সন্তান 2 দিন 4 দিন কবরের পাশে গিয়ে হাও হাও করে কাঁদবে, আপনার তুমি ছাড়া পৃথিবী অচল, হাও হাও করে কাঁদবে। এই যে কান্নার মধ্যেও বড় সাধ্য, যে বাপ ছাড়া পৃথিবী অচল, মনে হচ্ছে ওকে বাচ্চা।
তারপরে কি কান্নাকাটি করে তারপরে 4 দিন 7 দিন কি 21 দিন কি 11 দিনে এবার একটা সবলেশানি হবে, বলে হুজুর কবর জিয়ারতটা পরে করে, বাড়িতে একটু মহিলারা বসে দোয়া চাইবে। এগুলো খারাপ নয়, তবে আমি আসল কথাটা বলছি, সত্য কথাটা বলছি। বাড়িতে করেন কেন? ওর বোন 2 পয়সা দিয়েছে, ওর ভাগনা 2 পয়সা দিয়েছে, ওর চাচা 2 পয়সা দিয়েছে, চাচি 2 পয়সা দিয়েছে, এই সব পয়সা এক জায়গায় করে ইমাম সাহেবকে 700 আর বাকি খাওয়া দাওয়া হলো। তারপরে সবাই যখন আপনার কাছ থেকে সরে গেল, আপনি একা হয়ে গেলেন। একা হওয়ার পরে এবার বলবে হুজুর ওই কবরস্থানের বাইরে থেকে হবে না দোয়া, মানে কবরের পাশে যাবে না। হ্যাঁ হবে হুজুর, তো যত কম হয় তত ভালো। আগে দিচ্ছিল 700, এবার এসে 500, কারণ এবার নিজেকে দিতে হচ্ছে। নিজেকে বলতে বাপের টাকাই দিচ্ছে, বাপের টাকা শেষ, বেশ 2 মাস চলে গেল। 2 মাস পরে বলবে পাঁচ আছে, বলে হ্যাঁ তোর বাপ যে মরে গেল, একটু কবরটা জিয়ারত করে নিয়ে হুজুরকে দিয়ে। আমি এই স্বপ্ন দেখেছি, আমি সেই স্বপ্ন দেখছি, পাড়ার মহিলাদের কথা শুনুন, এই স্বপ্ন দেখেছি। ওই স্বপ্ন হুজুর আজকে একটু কবরটা জিয়ারত করতে হবে, তো মসজিদে বসে হবে না? হ্যাঁ হবে, দোয়া করে দিল মসজিদে বসে। কত 200 এসে দেখেছে। কারণ কি এবার তো নিজেকে দিতে হচ্ছে। এবার আপনি বলেন, আপনি 1000 কোটি টাকার সম্পদ রেখে যাওয়ার পরে ওই সন্তান যদি আপনার না হয়, তাহলে আপনি কিসের সন্তান তৈরি করে রেখে গেলেন? বলেন। আমি যে ইফতারটা দেবো বলেছি, কিছু লোক আমাকে ডাইরেক্ট এসে বলে তোমার তো বিশাল ব্যাপার হয়ে যাবে, বিশাল নাম হয়ে যাবে, বিশাল দাম হয়ে যাবে। নাম দামের জন্য আমি দিচ্ছি না। আমি জানি আমার মতো এলেম আছে, সন্তান দুনিয়াতে ভালো কাজ করলে তার একটা অংশ দামের খবরে পৌঁছে যায়। ইফতারি করার খুব ভালো ভালো কাজ হিসাবে আমি করছি, ওর একটা অংশ আমার বাপের খবরে যাবে, আমার বাপ শান্তি পাবে, ওখান থেকে দোয়া করবে, আমি দুনিয়াতে ভালো থাকবো। তুমি কি বুঝো? যাই হোক, আর বিস্তারিত আলোচনা নয়, আবার আল্লাহ যদি চায় অন্যদিন আলোচনা করা যাবে। চলেন আসেন সকলে দাঁড়িয়ে রইবা, একটু সালাম দিয়ে সকলে দাঁড়িয়ে রাখি।